নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি 2026 সাল কেমন যাবে তারই বার্ষিক রাশিফল। আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতকরা এই 2026-এ কি ধরনের ফল পেতে চলেছেন তারই একটি ছোট্ট আলোচনা শুরু করবার আগে বলবো, যারা আমার ভিডিওগুলো দেখছেন অথচ এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য। তারপরে শুরু করছি সিংহ রাশির কেমন যাবে 2026 সাল। প্রথমত সিংহ রাশি হচ্ছে ফায়ার এলিমেন্টের রাশি। এরা কিন্তু অত্যাধিক গরম রাশি, যেরকম মেষ রাশি গরম রাশি, এরাও কিন্তু খুব গরম রাশি। এদের একটা স্বভাব আছে, একটু ভাবগম্ভীর, একটা ম্যাজেস্টিক স্টাইল আছে, সহজে কারো কাছে মাথা নত করে না এবং কোনো অন্যায় করলে পরে মূলত অন্যায় সেভাবে করে না, কিন্তু করলে পরেও সেটা ঝট করে কারোর কাছে তারা মেনে নিতে চায় না। এছাড়া এদের ভেতরে একটা রাজকীয় ব্যাপার থাকে, একটা গমকে চলে এবং এরা সবসময় নিজেকে প্রতিষ্ঠা করবার একটা নেশা এদের ভেতরে থাকে। কেউ যদি বিপদে পড়ে তাহলে পরে নিজে সর্বস্ব দিয়ে হলে পরেও তাদের সাথে লড়ে যায় এবং তাদেরকে সাহায্য করবার চেষ্টা করে। এবং তার সাথে সাথে এরা কিন্তু ভীষণ রকমের মুডি হয়। যদি আপনার সিংহ রাশি হয়ে থাকে এবং 2026 সাল আপনার ক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্যভাবে বলবার মতন তেমন কিছু নেই, যেরকম চলছে সেরকমই গতানুগতিক এবছরটাও আপনাকে দেবে সিংহ রাশি। এবছরে খরচ একটু বেশি হতে পারে, যে কোনো বিষয়, হয়তো আপনি কোনো জায়গায় লগ্নি করেছেন সেক্ষেত্রে খরচ হয়ে গেল, বা কোনো নিজের বিজনেস করতে চাচ্ছেন বা কোনো রকম ইনভেস্ট করছেন সেক্ষেত্রে একটু খরচ হয়ে গেল, সেই ব্যাপারগুলো থাকবে। তার সাথে সাথে একটু একাকিত্ব বোধ আপনার ভেতরে তৈরি হবে, যেন মনে হবে আমি একা থাকলে ভালো লাগছে, একা থাকাটাই আমার পক্ষে সবচেয়ে ভালো। একটু আইসোলেশনে নিজেকে নিয়ে চলে যেতে ভালোবাসবেন বা আইসোলেশনে থাকতে চাইবেন। আপনাদেরকে বলবো যে যদি আইসোলেশনে থাকতেই হয় বা যদি একাকিত্ব থাকতে হয় তাহলে পরে কোনো মন্দিরে গিয়ে বসুন, দেবভূমিতে গিয়ে বসুন, সেখানে গিয়ে নিজের যে বিগত দিনগুলো সেটা নিয়ে একটু চিন্তা করুন, কিছু নাম জপ করুন, তাহলে পরে আগামী যে সময়টা আসছে সেই সময় কিন্তু আপনি রাজ করতে পারবেন। এই সময়টা ভীষণভাবে কনসেন্ট্রেশন করবার দরকার, নিজের প্রতি নিজেকে সেন্ট্রালাইজড করুন। যে ইনভেস্টগুলো আপনি বিগত সময় করেছেন সেই ইনভেস্টগুলো থেকে আপনি ঠিক মন মতো ফল কিন্তু পাবেন না এবছর। হয়তো আপনি তাড়াহুড়ার ফলে বা যে কোনো কারণে কারোর পরামর্শ অবশ্যই নিয়েছিলেন, নিয়ে হয়তো সে আপনাকে যেখানে ইনভেস্ট করতে বলেছে আপনি সেখানে না করে অতিরিক্ত তাড়াতাড়ি কিছু বেশি পাওয়ার আশাতে আপনি অন্য কোনো জায়গায় হয়তো ইনভেস্ট করে দিয়েছেন, যার ফলে কিন্তু আপনাকে একটুখানি এই বেগটা পেতে হবে, কেন আপনি মন মতো রেজাল্ট এই সময় পাবেন না, যার ফলে আপনার মানসিক স্থিতি যেটা আছে সেটাও মাঝে মধ্যে একটু খিটখিটে হয়ে যেতে পারে। অন্য যে কোনো কারোর সাথে একটু মুঠভেড় যাকে বলা হয়, একটুখানি ঝামেলা বা বিতর্ক বা তর্কাতর্কির মধ্যেও আপনাকে আসতে হতে পারে। সে বিষয়ে আপনাকে ঠান্ডা রাখতে হবে এবং ওই যে বললাম প্রথম যে সূত্র সেটা হচ্ছে আইসোলেশন। নিজেকে একটু সাইডে রাখুন, তাহলে দেখবেন ঝামেলা থেকেও কিন্তু আপনি অনেকটা বাঁচবেন। বাড়িতে কোনো বয়স্ক মানুষ থাকলে তাদের শরীর স্বাস্থ্য একটু চিন্তার কারণ হয়ে যাবে, তবে আপনি ভেঙে পড়ার মানুষ নয়। যে কোনো পরিস্থিতিতে লড়াই করবার মতন যে মানসিকতা সেটা আপনার ভেতরে থাকবে। কিন্তু ওই যেটা পারিপার্শ্বিক যে পরিস্থিতিগুলো আছে, যেখানে আপনি ইনভেস্ট করেছেন সঠিক রিটার্ন আসছে না, হয়তো হওয়া কাজ সেটা একদম মুখের কাছে এসে আটকে যাচ্ছে, এই ধরনের নানা কিছু চ্যালেঞ্জ আপনার ভেতরে আসবে বলে বা আপনার জীবনে আসবে বলে এই বছরটাতে আপনাকে কিন্তু সমস্যার মধ্যে ফেলবে। যাদের উপর ভীষণভাবে ভরসা করেছিলেন যে এদের দিয়ে আমার কাজ হয়ে যাবে বা এরা আমার সকল কাজে এগিয়ে আসবে, কোথাও যেন তারা একটু পিছনে হেঁটে যাবে, সেটা আপনি অনুভব করতে পারবেন যে যাদের উপর ভরসা করেছি তারা ঠিক ভরসার যোগ্য কিন্তু নয়। যার ফলে আপনার ভেতরে একটা তাগিদ তৈরি হয়ে যাবে, ঠিক আছে নিজেরটা নিজেই করি বা নিজে করব, যদি তোর ডাক শুনে কেউ না চলে তবে একলা চলো রে। এই যে মনোভাব, এই মনোভাবটা আপনার তৈরি হবে এবং এইটাই কিন্তু আগামী দিনে আপনাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। এবছর শনি আপনাকে ট্রান্সফর্ম করবে, আপনাকে নানাভাবে নানা দিক থেকে ভেঙে চুড়ে শিক্ষা দেবে। এই শিক্ষাটা কিন্তু আপনাকে নিতে হবে। যদি মনে করেন যে না আমি পারছি না, আমি ধৈর্যচ্যুত হয়ে যাচ্ছে, আমার পক্ষে সম্ভব না, এটা করলে হবে না। যদি আপনি সেই শিক্ষা নেন, মনে রাখবেন সবসময় শনি কিন্তু শিক্ষা দিতেই আসে এবং শনির শিক্ষা যে সঠিকভাবে গ্রহণ করে সে কিন্তু ভবিষ্যতে সফলতার সিঁড়ি মানে চড়ে এগিয়ে যেতে পারে। তাই আপনার ক্ষেত্রেও তাই হবে, শনি আপনাকে একটা ট্রান্সফর্ম করবে, সেটা প্রেশার দিয়ে আপনাকে নিংড়ে করে নেবে, সেটা আপনার বাস্তুক্ষেত্র হোক, সেটা আপনার কর্মক্ষেত্র হোক, সেটা আপনার ব্যবসা ক্ষেত্র হোক, যেখানেই হোক না কেন সেখান থেকে আপনাকে নিংড়ে আপনাকে সেই কাজ বার করে নেবে এবং তার ফলস্বরূপ
পরবর্তী যে সময় আসবে সেই সময় কিন্তু আপনার হবে এবং সেই সময়টা টোটালি আপনি রাজত্ব করবেন। একদম লিখে রেখে দিন। হ্যাঁ, এবছর হয়তো আপনাকে সেই স্ট্রাগলগুলোকে নিতে হবে বা প্রসেসিং চলবে, সেই জায়গাগুলো কিন্তু মন ভেঙে ফেলবার মতন কোনো জায়গা নেই এবং মন ভেঙে ফেলবার মতন কোনো কথাও আমি বলছি না। সবসময় পজিটিভ থাকুন, পজিটিভভাবে এগিয়ে চলুন, কারণ আপনি জানবেন সবসময় যে কোনো কিছু খারাপের পেছনে একটা ভালো লুকিয়ে থাকে। কবি ঠাকুরের ভাষায় তো বলাই আছে, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। কাজে মেঘ দেখে এখন ভয় করবেন না, আড়ালে কিন্তু সূর্য অবশ্যই হাসছে। কাজে আপনি চেষ্টা করুন, আপনার চেষ্টা সফলতায় প্রমাণিত হবেই হবে। দাম্পত্য জীবনে হয়তো একটু কম বেশি সমস্যা আসতে পারে, সেটা আপনার স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা, এটা হতে পারে, অথবা তাদের বিহেভিয়ারে আপনি একটু কষ্ট পেতে পারেন, এটাও হতে পারে। এই ধরনের একটু কম বেশি মনোমালিন্যের জায়গা তৈরি হতে পারে। তবে চিন্তা সেটা বিশাল রকম কোনো জায়গা আপনার নেবে না বা কোনো চিন্তা সেটা নেই। বরং যেটা নিয়ে আপনি চিন্তা করবেন সেটা হচ্ছে শরিকি সমস্যা। যদি আপনাদের ল্যান্ড সম্পর্কিত বা সম্পত্তি সম্পর্কিত কোনো রকম শরিকি সমস্যা থাকে, যেখান থেকে বিভাজন হওয়া বা ভাগাভাগি হওয়ার ব্যাপার থাকবে বা কোর্ট কেসে মামলা চলছে, সেটা নিয়ে একটুখানি কিন্তু আপনাকে চিন্তায় ফেলতে পারে। কাজে সেই বিষয়গুলো মাথা একদম ঠান্ডা রেখে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। চিন্তা করুন যে আইনি কোনো সমস্যা এলে সেটার মোকাবিলা আপনি কিভাবে করবেন। চিন্তা করুন যে শত্রুরা যারা আপনার পেছনে লাগছেন তাদের জন্য আপনি কি করতে পারেন। চিন্তা করুন যে অর্থের ফ্লো ভীষণভাবে কমে যাচ্ছে, আপনার সেভিংসে আপনার হাত পড়ছে, সেটার জন্য আপনি কি করতে পারেন। এই বিষয়গুলোকে নিয়ে আপনাকে এই বছরটা একটুখানি মাথা ঘামাতে হবে। অবশ্যই এটা ঠান্ডা মাথায় যদি আপনি ঠিকমতো ভাবে বিচার করে এগোন, পরবর্তী সময় কিন্তু আপনি আপনার জায়গা ফিরে পাবেনই পাবেন এবং আপনি হার না মেনে না দমে থেকে থাকার পাত্র। কাজে কেউ আপনাকে হারাতে পারবে না, দমাতে পারবে না। ঠান্ডা মাথায় সমস্ত বিষয়গুলোকে চিন্তা করুন এবং পরপর স্টেপ আপনি নিতে থাকুন, দেখুন আপনি কিন্তু ঠিক এগিয়ে যেতে পারবেন। এবারে বলবো সবশেষে উপায় হিসাবে কি করতে পারেন বা কি করলে পরে আপনার এই যে বছরটা আছে, যেটা গতানুগতিক চলছে, সেটাকে আরো একটু গতিময় করে দেওয়া বা আরো একটু ভালো ধরনের করে দেওয়া। তার জন্য আপনাকে যেটা করতে হবে, কোনো রেমেডি নয়, চিন্তা করুন যে আপনার যে সময়টা রয়েছে এটাকে ফিল করুন, উপলব্ধি করুন এবং এই উপলব্ধি করার মধ্যে দিয়ে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। এটাই হচ্ছে আপনার সব থেকে বড় রেমেডি। কাজেই শিক্ষার মধ্যে দিয়ে, উপলব্ধির মধ্যে দিয়ে যে কোনো জিনিসকে জানা বা অ্যাবজর্ব করা, এটাই হচ্ছে আপনার প্রধান এবং প্রথম রেমেডি। আর যদি একান্ত কিছু করতে হয় তাহলে পরে গুরুদেবের নাম স্মরণ করুন, যদি ইষ্টমন্ত্র থাকে সেটা জপ করুন এবং সাথে যদি পারেন তাহলে পরে গণেশ যে আছেন, সিদ্ধিদাতা গণেশ, তার পুজো করুন। দেখুন অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো হবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, চলে আসছি পরবর্তী আরো আরেকটি রাশিফল নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।